বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে কিছু কথা। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর, দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন। এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন। এছাড়াও এমনও অনেক লীলা আছে বাবার, যা লিখে শেষ করা যাবে না। লোকনাথ বাবার সম্বন্ধে শেষ কথা বলতে কোনো রকম শেষ কথা হয়ই না। যেমন বাবা আমাদের সবার কাছে অমর, ঠিক তেমনি বাবার প্রত্যেক কথা ও তার সম্বন্ধীয় প্রত্যেক শব্দও অমর। আমরা যখন ব্যাধিগ্রস্ত হই, যখন আমরা নিজেকে হারিয়ে ফেলি, যখন আমরা জটিল মামলায় জড়িয়ে পড়ি, অর্থাৎ যে কোনো দুঃসময় দুঃখ বেদনায় যন্ত্রণায় ছটফট করি, তখনই কেবল এই মহাযোগীর চরণাশ্রয়ে তার অভয় বাণী, তার অভয় মন্ত্র জপ করি। আসলে আমরা সাময়িক দুঃখ লাঘবের চেষ্টা করি। রোগমুক্ত হলে যেমন ডাক্তারের কথা মনে হয় না, তেমনি মামলার জট বা পৈতের জট খুলে গেলে আমরা আমাদের অভ্যাস অনুযায়ী আবার বিপদের রাস্তায় হাঁটতে শুরু করি। এভাবে কতকাল বাবার স্বরূপ ভুলে নিজেকে না চেনার চেষ্টা না করে অন্ধকারে ঘুরে ঘুরে পথভ্রষ্ট হয়ে বিস্মৃতির অতলে তলিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমরা অভ্যাস যোগের আশ্রয় নাও, নতুবা অন্তিমকালে আমার স্মরণ আসবে না, ফলে বিভ্রান্তিময় জীবন ও জীবিকার পথে যাত্রা করতে হবে। মহাযোগী বাবা লোকনাথ বারবার বলেছেন, বিপদে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। স্মরণের অভ্যাস মানে স্মরণে থাকবো, তখন তার চরণেই থাকবো। তিনিই আমার পথ চলার দিশারি হবেন। আমার ভাবনা কি, এভাবেই আমরা অভ্যাস করি, তবেই অসৎ ভাবনাগুলো আমাদেরকে তাড়না করবে না। যখন শুভ ভাবনা বৃহৎ আকারে আমরা ধারণ করতে সক্ষম হব, তখন অশুভ ভাবনা বা অশুভ সংকল্প মনের ঠাঁই পাবে না। এভাবে অভ্যাস করতে পারলে বাবা লোকনাথ স্মরণ, মঙ্গল যাত্রা, পথ চলা, জীবন সংগ্রাম বেগবান হবে। আমরা যখন নিজেকে জানার চেষ্টা করিনি, নিজেকে খোঁজার চেষ্টা করিনি, আমার পরিচয় পর্যন্ত আমি জানি না, এভাবে নিজেকে বিশ্লেষণ করলে আমরা বাবাকে পুজো করি না, তার যোগ বিভূতির অর্চনা করি বা আরাধনা করি। আমরা কি করি? আমরা নিজেরাই অন্ধকারে। সুধী পাঠক আমার ক্ষুদ্র জ্ঞান বলের সাধক যোগ বিভূতি অর্জন করেন। অষ্টাঙ্গ বা অষ্টাদশ যোগাঙ্গ সিদ্ধ হলে এই যোগ বিভূতি তার লীলা খেলা, যেমন মা তার সন্তানকে খেলনা দিয়ে ভুলিয়ে নিজ কর্ম সম্পাদনে ব্যস্ত থাকেন, তেমনি বাবা লোকনাথ অনাথেও নাথ। তিনি আমাদেরকে খেলনা মনে যন্ত্রণায় পতিত হলে সাময়িক সান্ত্বনা দেন, পরবর্তী সময় আর শান্তি হয় না। ধন্যবাদ।